হাই ফ্রেন্ড, সবাইকে আরো একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আমার হাতে কি আছে দেখতে পাচ্ছ? এই বড় বড় গলদা চিংড়ি। আজকে এই গলদা চিংড়ি দিয়ে একটা দারুণ রেসিপি হতে চলেছে, মানে যেটা খুব লোভনীয় বাঙালির কাছে, চিংড়ির মালাইকারি। তো আমি আর মা আছি, এই দুটো না আরো অনেক চিংড়ি আছে, সেগুলো দিয়ে বানানো হবে। ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের পুরো সব চিংড়ি, অনেকগুলোই চিংড়ি আছে দেখতে পাচ্ছ। মা কিন্তু কাটতে বসে গেছে দেখতে পাচ্ছ। ও মা, একটু হাই করো সবাইকে। মা আর আমি আছি, দুজনে মিলে হচ্ছে একদম দুর্দান্ত ভাবে রান্না করবে মা, আমি একটু হেল্প করবো আর কি। তো ফ্রেন্ডস, আমাদের চিংড়ি কাটা সব পুরো কমপ্লিট। এবারে জাস্ট চিংড়িগুলো একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এখানে কি কি আছে দেখতে পাচ্ছ মা? কি কি আছে বলে দাও। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো দিয়ে ম্যারিনেট করা হবে। নুন দেওয়া হচ্ছে, হলুদ দেওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, তাই তো? ম্যারিনেশনটা একটু ভালো করে করবে, মানে চিংড়ির ভিতরে যত এগুলো ঢুকবে না তত খেতে কিন্তু ভালো লাগবে, মানে টেস্ট আসবে আর কি। এইগুলো মাখিয়ে নিলাম। এবারে যে বাকি যেগুলো আছে একসঙ্গে মাখিয়ে যেসব কাটা জায়গা আছে সেখানে দিলে, মানে ভিতরে যে জায়গাগুলো ঢোকে না সহজে না, সেগুলোর ভিতরে দিয়ে দিলে খুব ভালো হবে, টেস্ট আসবে, টেস্টই ভালো হবে। এখানে একটা জিনিস বাটা হচ্ছে, সেই জিনিসটা সম্বন্ধে তোমাদেরকে বলে দিই। তোমার এখানে কি কি আছে একটু বলে দাও তো। কালো সর্ষে, মৌরি আর টক দই, এই তিনটে নিয়ে হচ্ছে এখানে পেস্ট করে নেওয়া হচ্ছে শিলে। নারকেল করা হচ্ছে। এখন আমাদের মালাইকারির যেই মানে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে নারকেল, সেটা কুড়ে নেওয়া হচ্ছে। তেল কড়াতে দিলাম। এখন আমাদের কড়াতে সর্ষের তেল দেওয়া হচ্ছে। চিংড়িটা হালকা করে ভেজে নেব। তো ভেজে এরকম খুব অল্প করে ভেজে আমরা তুলে রেখে দেবো, তাই তো? হ্যাঁ। একে একে মাছ যতগুলো চিংড়ি আছে সব ভেজে নিক, তারপরে পরের প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এখন যে নারকেলের যে দুধটা ছিল না, এই দুধটাকে হচ্ছে আমরা বের করে নেব। এইরকম ভাবে এ করে করে বের করবে, একদম সাদা ধবধবে, দেখো দুর্দান্ত লাগছে না? খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমরা এবারে নেক্সট প্রসিডিওরে যাচ্ছি। কড়াই হচ্ছে তেল দেওয়া হচ্ছে, এবারে আমাদের মেন যে রান্নাটা সেটা শুরু হবে। তো মা খুন্তি নিয়ে রেডি? মা রেডি তো? খুন্তি নিয়ে, খুন্তিটা হাতে নাও, রেডি? গোটা এলাচ। তো এবারে আমাদের কড়াই দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আরো যদি তোমাদের কাছে জয়িত্রী এসব থাকে এগুলো দিতে পারো, আমাদের কাছে এগুলো আছে, এগুলোই দিলাম। এগুলো হালকা করে একটু ভেজে নেওয়া হচ্ছে। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমাদের কি দেওয়া হচ্ছে? পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এই চামচে 3 চামচ মতো দেবে। পেঁয়াজগুলো দিয়ে হচ্ছে আমাদের ভেজে নেওয়া হচ্ছে, হালকা একটু কালার কালার এসছে। এবারে হচ্ছে আমাদের কি কি দেওয়া হবে মা? রসুন বাটা 1 চামচ, এবারে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ, 2 চামচ। তো রেশিওটা তোমরা দেখে নিলে কোনটা কোন রেশিওই দেবে, দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তো আমাদের আদা রসুন আর পেঁয়াজটা একটু হালকা রং এসে গেলে ভাজার পরে, তারপর হচ্ছে আমাদের লঙ্কা দিতে হচ্ছে। আমরা 2 চামচ মতো দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। তো এটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেওয়া হবে। এটাকে একটু ড্রাই করে নেড়ে নেবে, ঠিক আছে?
আমাদের পরিমাণ মতো 1 চিমটে একটু হলুদ, আর অল্প করে একদম কাশ্মীরি লঙ্কা কম করে, মানে রংটা ভালো আসার জন্য দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে। আমাদের দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। দেখতে পাচ্ছ মশলাটা আমাদের জলো জলো টাইপের হয়ে গেছে। এবারে যে মশলাটা আমরা করেছিলাম এই মশলাটা এর মধ্যে কিছুটা দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, আর অল্প করে একটু দাও, পুরোটা আমরা দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ এটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমরা যে নারকেলের দুধটা আছে সেটা পরিমাণ মতো আমরা দিয়ে দেব। আর একটু দাও। তো দেখলে এই পরিমাণ আমরা দিয়ে দিলাম। মানে যদি তোমরা যে গ্লাসে আমরা জল খাই না, কাঁচের গ্লাসে, ওই গ্লাসের 1.5 গ্লাস মতো হচ্ছে আমরা দুধ দিয়েছি এতে। দেখতে পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর এসছে আর কালারটাও কত সুন্দর এসছে। আমরা তো এখানে খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি, তোমরা তো ওখান থেকে পাবে না। সেন্টটা সত্যি খুব সুন্দর বেরিয়েছে। দেখতে পাচ্ছ আমাদের গ্রেভিটা ফোটার পরে আমরা যে ভাজা চিংড়ি আছে সেগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমরা ভাজা চিংড়িটা। কত সুন্দর ধোঁয়া উঠছে দেখো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে দেখো, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। হালকা করে একটু গরম মশলা গুঁড়ো, বেশি দেবে না, দিয়ে নেড়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়া হবে। এটা যত চাপা দিয়ে হালকা একটু রেখে দেবো যাতে হচ্ছে এই যে গ্রেভিটা আছে না সেটা গাঢ় হয় আর একটু। আর এই যে মা রান্না করছে, পুরো আমাদের কমপ্লিট রেসিপি, একদম কমপ্লিট। এবার হচ্ছে নামানো হচ্ছে। আহ কত সুন্দর হয়েছে বস, দারুন দারুন, দুর্দান্ত লেভেলের হয়েছে একদম। এই আমাদের চিংড়ি, আর একদম ভাত খেতে বসে গেছি। মা জাস্ট দেবে, মাও বসে যাবে। হ্যাঁ, সবাই একসাথে খাবো। আহা আহা আহা, হাতে পড়ছে, একটু কাই দাও, কাই দাও। আহা আহা, দারুন দারুন। এই যে চিংড়ি, তোমার দেখাই ভালো করে চিংড়িটা ভিতরে কিরকম হয়েছে। এই দেখো এই শ্বাস, আহ এটার সাথে জাস্ট মাখাবো, মাখিয়ে দারুন দারুন। কিরকম লাগবে চিংড়িটা খেয়ে বলো। এই যে মাথা, দারুন দারুন, একদম অসাধারণ, দারুন হয়েছে না? ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। দেখতে পাচ্ছ ওই যে মা, খাওয়া দাওয়া পুরো একদম কমপ্লিট। আর আজকের রেসিপিটা তো একদম দুর্দান্ত লেভেলের ছিল, মানে দারুণ লেগেছে আমাদের দুজনের খেতে। কেমন লেগেছে মা? খুব ভালো লেগেছে। তো তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেও, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, মানে যেরকম ভাবে আমরা দেখালাম আর কি। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর কিরকম লেগেছে ভিডিওটা প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। চলো আজকের মতো বাই 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 মা।